নমস্কার। কোয়ান্টাম কম্পিউটিংয়ের দুনিয়ায় আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা ভাবুন তো, যখন দুটো বা তার বেশি কোয়ান্টাম সিস্টেম একসাথে থাকে তখন তাদের গল্পটা আমরা বলবো কিভাবে? চলুন আজ সেই মাল্টি সিস্টেম কোয়ান্টামের ভাষাই শেখা যাক। ব্যাপারটা বোঝার জন্য চলুন ক্রিকেটের মাঠে যাই। একটা ওপেনিং পার্টনারশিপ। আমরা কি শুধু বলি প্লেয়ার এ এত রান করেছে আর প্লেয়ার বি এত? না তো, আমরা বলি ওদের জুটিটা কেমন খেলছে। কারণ ওদের আসল শক্তিটা শুধু দুজনের রানের যোগফল নয়, বরং তারা একসাথে মিলে কেমন খেলছে তার ওপর নির্ভর করে। কোয়ান্টাম জগতও ঠিক তাই। দুটো কণার গল্প শুধু তাদের নিজেদের গল্প নয়, তাদের একসাথে থাকার গল্প। সাধারণ জগতে আমরা দুটো জিনিসকে পাশাপাশি রাখলে কি করি? সহজ, যোগ করে দিই, প্লেয়ার 1 প্লাস প্লেয়ার 2। কিন্তু কোয়ান্টাম জগতে নিয়মটা একেবারেই আলাদা। এখানে আমরা দুটো সিস্টেমকে যোগ করি না, বরং তাদের আলাদা আলাদা দুনিয়াকে যেন গুণ করে দিই। আর এই বিশেষ গুণের চিহ্নটাই হলো টেন্সর প্রোডাক্ট। ভাবুন তো, এটা দুটো আলাদা মহাবিশ্বকে জুড়ে দিয়ে একটা বিশাল নতুন মহাবিশ্ব তৈরি করার মতো। ঠিক আছে, চলুন তাহলে এই জোড়া লাগানোর গণিত মানে টেন্সর প্রোডাক্টের গভীরে যাওয়া যাক। এটাই আমাদের প্রথম টুল, যা দিয়ে আমরা দুটো আলাদা কোয়ান্টাম সিস্টেমকে একসাথে বাঁধতে শিখব। দেখুন, টেন্সর প্রোডাক্ট কিন্তু শুধু দুটো সিস্টেমকে পাশাপাশি বসিয়ে দেয় না, এটা আসলে দুটো ভেক্টর স্পেস বা সম্ভাবনার জগৎকে এমনভাবে মেশায় যাতে একটা সম্পূর্ণ নতুন আর অনেক বড় সম্ভাবনার জগৎ তৈরি হয়। আর এই নতুন জগতের মধ্যেই দুটো সিস্টেমের সমস্ত সম্ভাব্য মিলিত অবস্থা লুকিয়ে থাকে। চলুন একটা খুব সোজা উদাহরণ দিয়ে বুঝি। ধরুন একটা লাল মার্বেল 3টা আলাদা জায়গায় থাকতে পারে আর একটা নীল মার্বেল থাকতে পারে দুটো জায়গায়। তাহলে দুটো মার্বেল একসাথে মোট কটা অবস্থায় থাকতে পারে? 3 যোগ 2 মানে 5টা? একদমই নয়, বরং 3 গুণ 2 মানে মোট 6টা সম্ভাব্য অবস্থায় থাকতে পারে। টেন্সর প্রোডাক্ট ঠিক এই গুণ করার কাজটাই করে। কাজটা কিন্তু খুবই সোজা। ভাবুন, আমাদের কাছে দুটো কলাম ভেক্টর আছে, এ আর বি। আমরা কি করব? প্রথমে এ এর প্রথম এলিমেন্টটা দিয়ে পুরো বি ভেক্টরটাকে গুণ করব। তারপর এ এর দ্বিতীয় এলিমেন্টটা দিয়ে আবার পুরো বি ভেক্টরটাকে গুণ করব। সবশেষে এই দুটো গুণফলকে পরপর সাজিয়ে দিলেই তৈরি হয়ে যাবে একটা নতুন লম্বা ভেক্টর। মানে দুটো 2x1 ভেক্টর মিলে একটা 4x1 ভেক্টর হয়ে গেল। সিস্টেমের সম্ভাব্য অবস্থা বেড়ে গেল। এটা মনে রাখার জন্য একটা ছোট্ট লাইন মাথায় রাখুন। টেন্সর প্রোডাক্ট মানে আর কিছুই না, দুটো আলাদা সিস্টেমের জগৎকে আঠা দিয়ে জুড়ে দেওয়া। তাহলে চট করে ভাবুন তো, দুটো আলাদা কোয়ান্টাম সিস্টেমকে একসাথে বর্ণনা করার এই শক্তিশালী গাণিতিক উপায়টার নাম কি? একদম, টেন্সর প্রোডাক্ট। বেশ, আমরা সিস্টেম জোড়া লাগাতে তো শিখলাম, কিন্তু আমরা একটা সিস্টেম সম্বন্ধে ঠিক কতটা জানি? আমাদের জ্ঞানের এই সম্পূর্ণ চিত্রটা তুলে ধরার জন্যই আমাদের পরের টুলটা লাগবে, যার নাম ডেনসিটি অপারেটর। কোয়ান্টাম জগতে একটা সিস্টেমের অবস্থা দুরকম হতে পারে। একটা হলো পিওর স্টেট। ভাবুন, হাওয়ায় ঘুরতে থাকা একটা কয়েন। আমরা জানি ওটা হেডস আর টেলসের একটা সুপারপোজিশনে আছে, মানে আমাদের কাছে ওর ব্যাপারে সম্পূর্ণ তথ্য আছে। আর অন্যটা হলো মিক্স স্টেট। এটা অনেকটা একটা বন্ধ বাক্সের মতো, যার ভেতরে অনেকগুলো কয়েন আছে। আমরা জানি না ঠিক কোনটা আছে, শুধু বলতে পারি হেডস আসার সম্ভাবনা এত% আর টেলস আসার সম্ভাবনা এত%। এখানে আমাদের জ্ঞানটা অসম্পূর্ণ। এখানেই এন্ট্রি নিচ্ছে আমাদের হিরো, ডেনসিটি অপারেটর। এটা এমন একটা শক্তিশালী ম্যাট্রিক্স যা পিওর হোক বা মিক্সড যে কোনো অবস্থাকেই নিখুঁতভাবে বর্ণনা করতে পারে। এটা আসলে আমাদের জ্ঞানের বাক্স। আমরা একটা সিস্টেম সম্পর্কে যা যা জানি তার সবটাই এই ম্যাট্রিক্সের মধ্যে ধরা থাকে। এর কয়েকটা বিশেষ ধর্ম আছে, যেমন এটা হারমেশিয়ান আর পজিটিভ সেমি ডেফিনিট। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এ ট্রেস, মানে ম্যাট্রিক্সের কর্ণ বরাবর এলিমেন্টগুলোর যোগফল সবসময় এক হয়। মানেটা খুব সোজা, সব মিলিয়ে মোট সম্ভাবনা তো 100% হতেই হবে, তাই না? তাহলে আবার একটু ভাবা যাক, একটা কোয়ান্টাম সিস্টেম পিওর হোক বা মিক্সড, কোন গাণিতিক টুলটা দিয়ে আমরা তার সম্পূর্ণ অবস্থাটা জানতে পারি? অবশ্যই ডেনসিটি অপারেটর। বেশ, আমরা সিস্টেম জোড়া লাগিয়েছি, তাদের সম্পর্কে আমাদের জ্ঞানকেও একটা ম্যাট্রিক্সে ধরেছি। কিন্তু এখন যদি আমরা এই সম্মিলিত সিস্টেমের শুধু একটা নির্দিষ্ট অংশের উপর ফোকাস করতে চাই, তখন কি করব?
আবার আমাদের সেই ক্রিকেট টিমের কাছে ফিরে আসার যাক। ভাবুন, আমাদের ডেনসিটি ম্যাট্রিক্সটা হলো সেই ওপেনিং জুটির সব তথ্যের ভাণ্ডার। এর মধ্যে প্লেয়ার 1 আর প্লেয়ার 2 দুজনের সব খবর একসাথে আছে। এখানেই আসে আমাদের তৃতীয় আর শেষ টুল, পার্শিয়াল ট্রেস। এর কাজটাই হলো একটা সাবসিস্টেমের, যেমন ধরুন প্লেয়ার 2 এর সমস্ত তথ্যকে অ্যাভারেজ করে বা ট্রেস আউট করে সিস্টেম থেকে ছেঁকে বাদ দিয়ে দেওয়া, যাতে আমরা শুধু অন্যজনের মানে প্লেয়ার 1 এর অবস্থাটা পরিষ্কারভাবে দেখতে পাই। অর্থাৎ যদি আমরা শুধু প্লেয়ার 1 এর অবস্থা জানতে চাই, তাহলে আমরা প্লেয়ার 2 এর ওপর পার্শিয়াল ট্রেসটা চালিয়ে দিই, ব্যাস। এর ফলে প্লেয়ার 2 এর সমস্ত তথ্যকে একরকমভাবে উপেক্ষা করা হয়। আর এর ফলে আমরা যেটা পাই সেটা হলো একটা ছোট ছিমছাম ম্যাট্রিক্স। একে বলা হয় রিডিউসড ডেনসিটি অপারেটর। আর এটাই হলো একা প্লেয়ার 1 এর অবস্থার সম্পূর্ণ বিবরণ। আমরা সফলভাবে একটা সিস্টেমের উপর জুম ইন করে ফেললাম। তাহলে শেষ প্রশ্ন, একটা বড় সম্মিলিত কোয়ান্টাম সিস্টেমের একটা অংশকে আলাদা করে দেখার উপায় কি? উত্তরটা হলো পার্শিয়াল ট্রেস ব্যবহার করে তার রিডিউসড ডেনসিটি অপারেটর খুঁজে বের করা। তো আমরা অনেকখানি পথ চলে এলাম, চলুন একবার ঝালিয়ে নিই আর দেখি এই সব কিছুর আসল মানেটা কি, কেন এটা আমাদের ভবিষ্যতের জন্য এত জরুরি। আমরা শিখেছি টেনসর প্রোডাক্ট, যা সিস্টেমগুলোকে জোড়া লাগায়। আমরা জেনেছি ডেনসিটি অপারেটরের কথা, যা আমাদের জ্ঞানের বাক্স। আর সবশেষে আমরা দেখেছি পার্শিয়াল ট্রেস, যা আমাদের একটা নির্দিষ্ট সিস্টেমের উপর ফোকাস করতে সাহায্য করে। এই যে গাণিতিক ধারণাগুলো আমরা আলোচনা করলাম, এগুলো শুধু খাতার ভেতরের অঙ্ক নয়। এগুলো হলো সেই ভাষা, যে ভাষায় ভবিষ্যতের কোয়ান্টাম কম্পিউটার কথা বলবে, যে ভাষায় সুরক্ষিত কোয়ান্টাম ইন্টারনেট চলবে, আর যে ভাষায় হয়তো একদিন নতুন জীবনদায়ী ওষুধ আবিষ্কার হবে। যে প্রযুক্তি আমাদের পৃথিবীকে বদলে দেবে, তার ভাষা হলো এই গণিত। আর এই ভাষা যারা জানবে, তারাই সেই ভবিষ্যৎকে গড়বে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, ভবিষ্যতে টেকনোলজির হ্রাস নিজেদের হাতে রাখতে আমরা কি কোয়ান্টামের এই শক্তিশালী ভাষা শিখতে প্রস্তুত?